যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। নির্ধারিত সময়ে সফরসূচি অনুযায়ী আগামী 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। তারা মনে করছেন প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সফরের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক হবে। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা। সফরগিরি প্রবাসী বাংলাদেশিদের নানা প্রত্যাশাও উঠে এসেছে। তারা বলছেন দেশের প্রয়োজনে সংস্কারের স্বার্থে এবং মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং সম্মাননা জানাবেন। তাদের মতে ডক্টর ইউনূসের কাছে বাংলাদেশের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। প্রবাসীদের আশা এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের একটি ইতিবাচক ও উন্নত ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে। এর আগে সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলাপাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও প্রসঙ্গ উঠে আসে।